দুতরফা দাখিলা পদ্ধতি আজকের আলোচনার বিষয়। সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমরা বলে থাকি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এটা ছাড়া অ্যাকাউন্টিং হবে না। এইটার মাধ্যমেই তো হিসাব বিজ্ঞানের জন্ম হয়েছে। লুকা প্যাসোলি আসলে কি আবিষ্কার করেছেন? এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন। তো এই দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগটা জানতে হবে, যে অ্যাকাউন্টিং এ ম্যাথ করার ক্ষেত্রে এটা প্রয়োগ কি। দেখো, এত কয়েকটা ক্লাসে আমি কিন্তু অলওয়েজ বেসিক নিয়ে আলোচনা করেছি। আমরা ম্যাথের খুব কাছাকাছি চলে আসছি। এইগুলো বলার পরে ম্যাথ স্টার্ট করব। আমাদের খুব রিসেন্ট ক্লাস হবে ম্যাথ। তো দেখো, আজকে আমরা জানবো দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বলা হয় যে প্রত্যেকটা লেনদেনের দুটা করে পক্ষ, দুইটা করে দিক থাকবে। একটাকে বলা হবে ডেবিট, একটাকে বলা হবে কি ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান লিখতে হবে। ম্যাথের ক্ষেত্রে এরকম বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন তোমাকে বলা হলো নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় করলে কি হচ্ছে বলো তো? নগদ টাকা বাড়ছে, ব্যবসায় সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি ডেবিট। বিক্রি করলে আয় বাড়ে, আয় বাড়লে কি ক্রেডিট। তাহলে নগদে বিক্রি করলে নগদে বিক্রি করলে নগদ টাকা নামক সম্পদ বাড়লো, আর বিক্রয় করলে কি বিক্রয়ের ফলে আয় বাড়লো। তাহলে প্রত্যেকটা লেনদেনে কয়টা পক্ষ? দুইটা। এগুলো আমি বললাম। নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা, নগদ ডেবিট 10,000, বিক্রয় ক্রেডিট 10,000। এবার এই কথাগুলোর সাথে মিলাও। লেনদেনের দুইটা পক্ষ অবশ্যই লিখতে হবে। দেখো, আমরা দুইটা পক্ষ লিখলাম, ডেবিট এবং ক্রেডিট। একটি পক্ষ ডেবিট, একটি ক্রেডিট। দেখো, তাই করেছে। ডেবিট ও ক্রেডিট টাকার পরিমাণ কি লিখতে হবে? সমান হবে। দেখো, ডেবিটেও লিখেছি 10,000, ক্রেডিটেও লিখেছি 10,000। এটাই দুতরফা দাখিলা পদ্ধতি, যে প্রত্যেকটা লেনদেনে যাবে দেয় হিসাব রাখার ক্ষেত্রে দুইটা পক্ষ থাকবে, ডেবিট ক্রেডিট, এবং ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ অলওয়েজকে সমান লিখতে হবে। এটাই আবিষ্কার করেছে লুকা প্যাসোলি, যেটাকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে এটাকে ম্যাথে প্রয়োগ করছি এইভাবে, আর এটা হচ্ছে থিওরি, আর প্রয়োগটা তো দেখেছো। তো এই ডেবিট ক্রেডিট কিভাবে ইউজ করতে হবে আমি আরো বিস্তারিত বলছি, খেয়াল করো। এই থিওরিগুলো বললাম, এবার তোমরা এই দুতরফা দাখিলা পদ্ধতিকে ব্যবহার করব কি করে দেখাচ্ছি। আরেকটা পেজ নিলাম আমরা। আধুনিক পদ্ধতিতে দেখো তো এইগুলো আমরা পড়েছি কিনা। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব মানে অন্তর্দায়, আয় বা রাজস্ব। আধুনিকে আয়কে রেভিনিউ বা রাজস্ব বলে, সনাতনে বলা হয় কি ইনকাম মানে আয়, আধুনিকে এসে বলে কি রেভিনিউ বা রাজস্ব, একই কথা। ব্যয় বা খরচ, তোমরা এখানে খরচও বলতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। যদিও ব্যয়ের খরচটা পার্থক্য আছে। আধুনিক পদ্ধতি হিসাব কয়টা? 5টা। এবারে ডেবিট ক্রেডিট নির্ণয়। আমি কি বলেছি দুতরফা কি বলছে? প্রত্যেকটা লেনদেনের দুইটা দিক থাকবে, একটা ডেবিট এবং ক্রেডিট, এবং ডেবিট ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে। এখন তোমরা এই যে ম্যাথের ক্ষেত্রে এটাকে ফর্মুলা বলো আর যাই বলো, যে সম্পদ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট, ব্যয় বা খরচ বাড়লে কি ডেবিট। তো এই যে ডেবিট ক্রেডিট একটা বাড়লে ডেবিট, একটা বাড়লে ক্রেডিট, এটা কোথা থেকে আসলো, কিভাবে এটার জন্ম হলো, আমি এটা নিয়ে বলবো। দেখো, এই জিনিসটা সচরাচর সবাই আলোচনা করে না, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, আশা করি লাভ হবে। দেখো, আমাদের অ্যাকাউন্টিং এর সমীকরণ বলো আর ফর্মুলা বলো, যেটাই বলো, সেটা কি A = L + OI। বই খুললেই এটা দেখা যায়, বই খুললেই এটা দেখা যায়। কি দেখা যায়? সম্পদ, দায় এবং কি মালিকানা সত্ত্ব। এটা একটা ইকুয়েশন, সমীকরণ। তোমরা তো ম্যাথের ক্ষেত্রে সমীকরণ পড়েই আসছো। আচ্ছা, এটা কি সম্পদ, এটা কি দায় আর মালিকানা সত্ত্ব, দুই সাইডে বলা হয়েছে এটা ইকুয়াল। হ্যাঁ, আমরা ম্যাথ করার ক্ষেত্রে এটা প্রমাণ পেয়েছি। তোমরা এখন হয়তো বা কি কেবল প্রথম দেখছো, কিন্তু যখন ম্যাথ করতে যাবা এটা প্রমাণ পেয়ে যাবা যে এটা কি করে ইকুয়াল হয়। এখন তোমাদের ইকুয়ালটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ তোমাকে ম্যাথে যেতে হবে। ম্যাথ না করলে তুমি এটা কি করে সমান হয় বুঝবা না। দায় আর মালিকানা সত্ত্ব দুইটা যোগ করে কার সমান? সম্পদের সমান। এটা একটা ইকুয়েশন। আচ্ছা, আমি যদি এভাবে বলি,
এটা একটা ইকুয়েশন বা সমীকরণের বাম পক্ষ, এটা ডান পক্ষ, ভুল হবে? এইটা কি বলা ভুল হবে? এটা কি বলা যায় না? তোমরা তো অনেক এটা করে অভ্যস্ত, ডান পক্ষ বাম পক্ষ প্রমাণিত করে করে অভ্যস্ত। তোমরা সম্পাদ্য উপপাদ্য তো এগুলো করে আসছো, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত ম্যাথের ক্ষেত্রে করে আসছো। তাহলে এটা একটা ইকুয়েশন হলে এটা বাম আর এটা কি ডান, এটা নিয়ে কারো সমস্যা আছে? বাম এবং কি ডান। এবার ডেবিট মানে কি জানো? ডেবিট মানে বাম, ক্রেডিট মানে কি ডান। খেয়াল করো, ডেবিট মানে কি বাম, ক্রেডিট মানে কি ডান। আচ্ছা, ডেবিট দিকে অর্থাৎ বাম দিকে মানে কি ডেবিট দিকে, আমরা দেখো এভাবে বলতে পারি না? ডেবিট দিকে মানে কি বাম দিকে, আমরা এটা বলতে পারি ক্রেডিট দিকে মানে কি ডান দিকে। তাহলে এখানে দায় এবং মালিকানা সত্ত্ব কোন দিকে আছে? দায় এবং মালিকানা সত্ত্ব আছে ক্রেডিট দিকে মানে ডান দিকে, আর সম্পদ আছে কোন দিকে? ডেবিট দিকে বা বাম দিকে। বলো তো এটা কি মাইনাস ফিগারে আছে না প্লাস ফিগারে? এখানে কি কোনো মাইনাস চিহ্ন আছে? নাই। তার মানে কি এটা কি প্লাস, ধনাত্মক অবস্থায় আছে। দায় এবং মালিকানা সত্ত্ব কোন দিকে আছে? ক্রেডিট দিকে। মাইনাস অবস্থায় না প্লাস অবস্থায়? অবশ্যই তোমরা ম্যাথ করেছো, জানো এটা অবশ্যই কি প্লাস অবস্থায় আছে। কোনো মাইনাস চিহ্ন আছে? নাই। তাহলে সম্পদ কোন দিকে আছে? ডেবিট দিকে। মাইনাস অবস্থায় না প্লাস অবস্থায়? প্লাস অবস্থায়। সো সম্পদ বাড়লে ডেবিট, এই যে দেখো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। ক্লিয়ার? দায় কোন দিকে আছে? ক্রেডিট দিকে মানে ডান দিকে। মাইনাস অবস্থায় না প্লাস অবস্থায়? প্লাস অবস্থায়। এই দেখো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব, ওই অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বা অন্তর্দায়, এটাকে আমরা কি অন্তর্দায় বলি না? অন্তর্দায় এইটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে মানে ডান দিকে। মাইনাস অবস্থায় না প্লাস অবস্থায়? অবশ্যই দেখো প্লাস অবস্থায়। দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট। ওকে, এবার এই যে দায়, এটাকে দেখো তো আমরা যদি এভাবে লিখি ইকুয়েশনটাকে, আমরা জানি ইকুয়েশনটা এ ইকুয়াল এল প্লাস ওই, আমরা কি এরকম লিখতে পারি? বা এ মাইনাস এল ইকুয়াল ওই। এই এলটাকে এই পাশে নিয়ে আসলে কি সাইড চেঞ্জ করলে কি মাইনাস হয়ে যাচ্ছে না? ওকে, হচ্ছে তো? তাহলে এবার বলো এটাকে আমরা ডেবিটটাকে ডি লিখলাম, ক্রেডিটটাকে সি লিখলাম, তোমরা ধরে নিও, এটাকে আবার ভুল হিসেবে প্রমাণ করো না। তাহলে এটা ডেবিট আর এটা কি ক্রেডিট, অর্থাৎ এটা বাম পক্ষ এটা কি ডান পক্ষ। এবার খেয়াল করো এল ক্রেডিট দিকে আছে প্লাস অবস্থায়, এবার এল কোন দিকে আছে? ডেবিট দিকে কি মাইনাস অবস্থায়। এই জন্য আমরা বলি কি দেখো দায় বাড়লে ক্রেডিট, মাইনাস মানে হ্রাস পেলে বা কমে গেলে কি ডেবিট। ঠিক একইভাবে যদি আমরা এইটাকে আবার এভাবে লিখি বা এ ইকুয়াল ওই এ মাইনাস ওই ইকুয়াল এল লেখা যায়, যেহেতু এই পাশে কি প্লাস অবস্থায় ছিল, এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বলো এবার ওইটা কোন পাশে আছে? ডেবিট পাশে। কি অবস্থায়? মাইনাস অবস্থায়। ওইটা ক্রেডিট পাশে আছে কি অবস্থায়? প্লাস অবস্থায়। এই দেখো মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, মাইনাস মানে কি কমে গেলে ডেবিট, মানে হ্রাস পেলে ডেবিট। তাহলে বলো এই হ্রাস বৃদ্ধি কোথা থেকে কিভাবে আসছে, বুঝতে পেরেছো? ঠিক একইভাবে চিন্তা করো, সম্পদ এদিকে আছে ডেবিট দিকে, সম্পদ সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? ক্রেডিট। সম্পদ প্লাস অবস্থায় আছে ডেবিট দিকে, সম্পদ বাড়লে ডেবিট। সম্পদ যদি হ্রাস পায় সাইড চেঞ্জ করি তাহলে কি ক্রেডিট। ঠিক আছে, আশা করি এই তিনটা ক্লিয়ার হয়েছে। এবার এই দুটা কিভাবে আসলো আমি এটা বোঝানোর জন্য এটাকে একটু মিশাবো। এটা আমাদের ইকুয়েশন না, এটার আর একটু ডিটেইল আছে। ডিটেইলটা কি দেখো, ওকে, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা। এটাকে আমরা বিস্তারিত লিখতে পারি, বাংলায় লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন।
এটা হচ্ছে এইটুকু হচ্ছে শুধু ওই এর বিস্তারিত, এইটুকু কিন্তু পুরো ইকুয়েশনের বিস্তারিত না, এইটুকু হচ্ছে কার বিস্তারিত, ওই এর। আচ্ছা দেখো, এর পুরোটা আমি কেন হলো, কেন এই প্লাস মাইনাস হয় এটা ম্যাথ করার সময় তোমাদের বুঝিয়ে দিব। আগে আমি ডেবিট ক্রেডিট বৃদ্ধি হ্রাস যেহেতু বলছি, বৃদ্ধি হ্রাসটা বলে নিই। দেখো আয় ও, তার আগে আবার লিখে দিই, এটা কি ডেবিট, ডেবিট মানে কি বাম পক্ষ, আর এই পুরোটা কি, পুরোটা কি ক্রেডিট, মানে কোন পক্ষ, ডান পক্ষ। তাহলে দেখো আয় কোন দিকে আছে, ক্রেডিট দিকে, কি অবস্থায়, প্লাস অবস্থায়, এই জন্য দেখো আয় বাড়লে কি ক্রেডিট। এই আয়টাকে এই পাশে নিয়ে আসো সাইড চেঞ্জ করে, তাহলে কি হয়ে যাবে, আয় কমে যাবে, আয় কমে গেলে ডেবিট, বাম পাশে আসলে মানে ডেবিট পাশে আসলে মাইনাস হয়ে যাবে। ঠিক একই ভাবে দেখো খরচ ডান দিকে আছে, মানে কোন দিকে আছে, ক্রেডিট দিকে, কি অবস্থায়, মাইনাস অবস্থায়, সো এই পাশে পার করো, তাহলে কি হয়ে যাবে প্লাস। তাহলে খরচ কোন দিকে আছে, ক্রেডিট দিকে, মাইনাস অবস্থায়। দেখো খরচ হ্রাস পেলে, এই যে খরচ বা ব্যয়, খরচ বা ব্যয় হ্রাস পেলে কি ক্রেডিট। এবার এই খরচটাকে যখন এই পাশে পার করবা, সাইড চেঞ্জ করবা, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে খরচ বাড়লে ডেবিট। তাহলে এই বৃদ্ধি হ্রাস কোথা থেকে আসলো, মানে এটার উৎপত্তি কোথা থেকে আসলো, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এবার তোমরা শর্টে এই জিনিসটা মনে রাখবা, কারণ প্রতিটা ম্যাথ করার ক্ষেত্রে এই 5টা জিনিস লাগবে, কোনটা বাড়লে কি, কমলে কি, কোনটা বাড়লে ডেবিট হবে, কমে গেলে ক্রেডিট হবে, এই জিনিসটা তোমাদের খুবই জরুরি ম্যাথের ক্ষেত্রে, অবশ্যই মনে রাখবা। তো সেক্ষেত্রে আমি একটু বলে দিই, দেখো সম্পদ আর ব্যয়, ব্যয় বা খরচ এটাই বলো আর কি, যদিও পার্থক্য আছে। এই দুইটা বৃদ্ধি পেলে কি ডেবিট, তাহলে হ্রাস পেলে কি অপোজিট, অর্থাৎ কি ক্রেডিট। কারণ দিক তো দুইটা, দিক কয়টা আমাদের, দিক কয়টা, দুইটা দিক হচ্ছে কি দুইটা, ডেবিট আর কি ক্রেডিট। তাহলে সম্পদ আর খরচ বৃদ্ধি পেলে কি ডেবিট, তাহলে হ্রাস পেলে কি হবে ক্রেডিট। আয় দায় মালিকানা সত্ত্ব, কি কি বললাম, আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি ক্রেডিট হবে, কি হবে ক্রেডিট হবে। তাহলে হ্রাস পেলে কি হবে ডেবিট, হ্রাস পেলে তার উল্টা অপোজিট। ওকে, তো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবে। আমরা খুব শীঘ্রই ম্যাথ শুরু করব, কারণ বেসিকে যে কটা ক্লাস নিয়েছি সবগুলো আলোচনা হয়ে গেছে, আরও কিছু বেসিক আলোচনা আছে, ওটা বলে আমরা ম্যাথে যাব, এর নেক্সট ক্লাসগুলোতে বলবো। আর ম্যাথে গেলে এই জিনিসটা তোমাদের দরকার হবে, আমি যখন ম্যাথ করাবো তখন যেন চট করে তোমরা এটা বলতে পারো, মাথায় রাখবা কোনটা বাড়লে কি, কমলে কি, কিভাবে উৎপত্তি হয়েছে তাও তোমাদের বলে দিলাম, এবং কোনটা বৃদ্ধি পেলে কি, হ্রাস পেলে কি সেটাও বলে দিলাম। অবশ্যই খুব সুন্দর করে এটা কি তোমরা নোট করে নিবা এবং কি মনে রাখবা, ম্যাথে কিন্তু এই জিনিসটা লাগবে। ঠিক আছে, আমি এই বলে ক্লাস শেষ করছি আজকের জন্য, ধন্যবাদ।